আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমাদের চ্যানেলের নতুন একটি ক্লাসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, তোমরা নতুন নতুন এখন সপ্তম শ্রেণীতে উঠেছো, 2026 শিক্ষাবর্ষে তোমরা সপ্তম শ্রেণীতে থাকবে। তো তোমাদের উদ্দেশ্যে তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম একটা অধ্যায় আছে, তোমরা যদি বইটা খুলে দেখো তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় যেটা আছে সেই অধ্যায়ের নাম হচ্ছে নিম্ন শ্রেণীর জীব। তো আজকে আমরা নিম্ন শ্রেণীর জীব এই অধ্যায় এর যে গুরুত্বপূর্ণ কয়েকটা এমসিকিউ আছে এই এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করবো, কেননা তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্নগুলো এমসিকিউ আকারে আসে এবং এমসিকিউ প্রশ্নগুলো তোমরা যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে কিন্তু অধ্যায় পড়ে তোমরা কতটুকু জেনেছো একটা অধ্যায়ের উপর বা কতটুকু দক্ষতা অর্জন হয়েছে সেটা কিন্তু এমসিকিউ প্রশ্নগুলো সলভ করলে বোঝা যায়। তো এই গত ক্লাসে আমি তোমাদের নিম্ন শ্রেণীর জীব এই মানে অধ্যায়ের একটা ক্লাস দিয়েছি। তো আজকে তারই ধারাবাহিকতায় আমরা হচ্ছে এমসিকিউ ক্লাসটা নিব। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করা যাক। তো প্রথমে যদি আমরা প্রথম এমসিকিউটা সলভ করতে যাই তাহলে দেখো এখানে প্রথম এমসিকিউটা হচ্ছে টি2 ফাজ কি। টি2 ফাজ এটা কিন্তু একটা ভাইরাসের নাম, ঠিক আছে? এটা অনেকে বলতে পারে যে এটা একটা ব্যাকটেরিয়ার নাম, না, কিন্তু টি2 ফাজ এটা একটা ভাইরাসের নাম। সুতরাং আমরা বলতেই পারি টি2 ফাজ এটা একটা ভাইরাস। এরপর দেখো অকোষীয় অণুজীব কোনটি? অকোষীয় অণুজীব অর্থাৎ যার মধ্যে কোনো কোষই থাকে না বা কোষীয় উপাদানগুলো থাকে না, এখানে একটাই আনসার হচ্ছে, সেটা হচ্ছে ভাইরাস। ভাইরাসের মধ্যে কোনো প্রকারের কোষীয় উপাদানগুলো থাকে না, এই কারণে ভাইরাসকে বলা হয় হচ্ছে অকোষীয় অণুজীব। তো এরপর যদি আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাই, দেখো বর্তমানে অণুজীব বিজ্ঞানীগণ অণুজীব জগৎকে কয়টি রাজ্যে ভাগ করেছেন? অণুজীব বিজ্ঞানীগণ অণুজীব জগৎকে টোটাল 3টি রাজ্যে বিভক্ত করেছেন। এখন এই 3টি রাজ্য কি কি? এই যে নিচে এগুলো দেওয়া হয়েছে, অ্যাকারিওটা, প্রোকারিওটা এবং হচ্ছে ইউক্যারিওটা। যেখানে অ্যাকারিওটা আর প্রোকারিওটা যেটা আছে, প্রোকারিওটা মানে হচ্ছে আদিকোষী এবং ইউক্যারিওটা যেটা আছে এটা মানে হচ্ছে প্রকৃতকোষী। তো এরপর দেখো প্রকৃতকোষী অণুজীব কোনটি? প্রকৃতকোষী অণুজীব যার মধ্যে প্রকৃতকোষের সকল উপাদানগুলো কিন্তু বিদ্যমান থাকে। তো প্রকৃতকোষের সকল উপাদান বিদ্যমান আছে এখানকার মধ্যে একটা প্রাণীরই, সেটা হচ্ছে ছত্রাকের প্রকৃতকোষের সকল মানে অণুজীব বিদ্যমান আছে বলে, প্রকৃতকোষের সকল উপাদান বিদ্যমান আছে বলে এটাকে প্রকৃতকোষী অণুজীব বলা হয়। সো এরপর দেখো নিচের কোনটি নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে তৈরি? নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে তৈরি হচ্ছে ভাইরাস। সো এখানে অ্যান্সারটা হবে হচ্ছে ভাইরাস। এরপর দেখো নিচের কোনটি গোলাকার আকৃতির ব্যাকটেরিয়া? এখন কমা, এই যে প্রথমে অ্যান্সার দেওয়া হয়েছে কমা, তো কমা বলতে বোঝাচ্ছে এখানে কমা আকৃতির যে ব্যাকটেরিয়াটা আছে সেটা হচ্ছে কমার। আর ব্যাসিলাস, ব্যাসিলাস হচ্ছে এটা লম্বা আকৃতির বা হচ্ছে দণ্ডাকার আকৃতির বোঝায়। আর কক্কাস আকৃতির যেটা আছে, কক্কাস আকৃতি, এটা হচ্ছে গোলাকার ব্যাকটেরিয়া। সুতরাং অ্যান্সারটা হচ্ছে কক্কাস। তাহলে গোলাকার এক ব্যাকটেরিয়া বলে তোমরা অ্যান্সারটা দিবে হচ্ছে কক্কাস। এরপর ধনুষ্টঙ্কার রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম কি? এটা অ্যান্সার হবে হচ্ছে ব্যাসিলাস। ধনুষ্টঙ্কার রোগ সৃষ্টি করে হচ্ছে ব্যাসিলাস ব্যাকটেরিয়া। এই বিষয়টা তোমরা মনে রাখবে। তো এরপর দেখো পাট থেকে আঁশ ছড়াতে সহযোগিতা করে কোন অণুজীব? পাট থেকে আঁশ ছড়াতে সহযোগিতা করে হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার মধ্যে এমন কিছু উপাদানগুলো থাকে যেটা পাটের আঁশ ছড়াতে সহযোগিতা করে, সুতরাং অ্যান্সার হবে হচ্ছে ব্যাকটেরিয়া। এরপর দেখো নিচের কোনটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট? ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট ধনুষ্টঙ্কার, ইনফ্লুয়েঞ্জা, জলবসন্ত না অ্যাথলেক্স ফুড? এখানে 4টা রোগ দেওয়া হয়েছে। এই 4টা রোগের মধ্যে ধনুষ্টঙ্কার যেটা আছে এইটা কিন্তু হচ্ছে তোমার ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগ, ঠিক আছে? ধনুষ্টঙ্কার রোগটা হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগ। তো এরপর দেখো 10 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি, আইসক্রিম তৈরিতে কোনটি ব্যবহার হয়? এখানে একটা বিষয় তোমরা মনে রাখবে যে আইসক্রিমের প্রথম যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে সরেয়। এরপর হচ্ছে আইসক্রিমটা তৈরি হয় যেটাতে, সেটারও প্রথম অক্ষর সরেয়, অর্থাৎ অ্যালজিন দ্বারা আইসক্রিম তৈরি হয়। তার মানে আইসক্রিম তৈরিতে কোনটি ব্যবহৃত হয় এরকম যদি প্রশ্ন আসে তাহলে তোমরা অ্যান্সার দিবে হচ্ছে অ্যালজিন। এরপর দেখো অ্যামিবা জীবজগতের কোন রাজ্যের অন্তর্ভুক্ত? দেখো জীবজগতের 4টি রাজ্য রয়েছে। একটা হচ্ছে মোনেরা, তারপর আছে 2 নম্বরে প্রতিষ্ঠা, 3 নম্বরে হচ্ছে ফানজাই, তারপর হচ্ছে প্ল্যান্টি এবং 5 নম্বরে আছে হচ্ছে অ্যানিমেলিয়া। তো প্রথম 4টা হচ্ছে অমেরুদণ্ডী ধরা হয় এবং সর্বশেষ যেটা আছে ওইটা হচ্ছে মেরুদণ্ডী। তো প্রথম যেটা আছে মোনেরার পরবর্তী প্রতিষ্ঠা যেটা আছে, প্রতিষ্ঠা হচ্ছে অ্যামিবা, ওই প্রতিষ্ঠার মধ্যে অন্তর্ভুক্ত। তো এখানে অ্যান্সারটা হবে হচ্ছে প্রতিষ্ঠা। তার মানে যদি বলে যে প্রতিষ্ঠা রাজ্যের সদস্যগুলো কি, তাহলে অ্যান্সারটা হবে অ্যামিবা। অ্যামিবা কোন উপায়ে মানে বংশবৃদ্ধি করে? তো অ্যামিবা সাধারণত যেহেতু নিম্ন শ্রেণীর জীব, এরা সাধারণতভাবে অযৌন উপায়ে বংশ বিস্তার করবে। তো এরপর দেখো অ্যান্টোমিবা প্রাণীর দেহে কোন অঙ্গে বসবাস করে? অ্যান্টোমিবা প্রাণী দেহের কোন অঙ্গে আসলে বসবাস করে? এটা কি হাতে বসবাস করে, বৃহদন্তে বসবাস করে, ক্ষুদ্রান্তে বসবাস করে না মস্তিষ্কে বসবাস করে? মনে রাখবে অ্যান্টোমিবা প্রাণী দেহের বৃহদন্ত আছে আমাদের দেহের মধ্যে, এই বৃহদন্তে অ্যান্টোমিবা প্রাণীরা বসবাস করে। ভাইরাস দ্বারা আক্রান্ত হলে এমনি এমনি সেরে যেতে 2 থেকে 4 দিন সময় লাগে। এটার অ্যান্সার হচ্ছে 2 থেকে 4 দিন। ভাইরাস দ্বারা যদি কেউ আক্রান্ত হয় তাহলে সেরে যেতে 2 থেকে 4 দিন সময় লাগে। এরপর দেখো ম্যাটকাও এবং অ্যানথ্রাক্স, ঠিক আছে? ম্যাটকাও এবং হচ্ছে অ্যানথ্রাক্স রোগ কোন প্রাণীর ক্ষেত্রে হয়? গরু মহিষ আছে, গরু মহিষের ক্ষেত্রে হচ্ছে এই ম্যাটকাও এবং অ্যানথ্রাক্স রোগ সৃষ্টি হয়। এরপর বলছে ব্যাকটেরিয়া জনিত রোগ কি? ব্যাকটেরিয়া জনিত রোগ হচ্ছে ধনুষ্টঙ্কার, ইনফ্লুয়েঞ্জা, রক্ত আমসা। নিচের কোনটি সঠিক হবে? একটু ভালো করে যদি তোমরা খেয়াল করো, ব্যাকটেরিয়া জনিত রোগ কিন্তু ধনুষ্টঙ্কার এবং হচ্ছে রক্ত আমসা, তার মানে অ্যান্সার হবে 1 ও 3। ঠিক আছে? ইনফ্লুয়েঞ্জা কিন্তু ব্যাকটেরিয়া জনিত রোগ নয়, ইনফ্লুয়েঞ্জা হচ্ছে ভাইরাস জনিত রোগ, তাই ইনফ্লুয়েঞ্জা এখানে অ্যান্সারটা হবে না। তো এরপর দেখো ব্যাকটেরিয়ার আকৃতি কি? ব্যাকটেরিয়ার আকৃতি গোলাকার, ব্যঙ্গাচি না, ব্যাকটেরিয়ার আকৃতি গোলাকার, ঠিক আছে? 3 নম্বরে দণ্ডাকার, ঠিক আছে? তার মানে অ্যান্সারটা হবে 1 ও 3। ব্যাকটেরিয়ার আকৃতি যদি তোমাদের বলে তাহলে তোমরা অ্যান্সার দিবে গোলাকার এবং হচ্ছে দণ্ডাকার। এরপর দেখো
উদ্দীপকের চিত্র ধরি, মানে তোমরা চিত্র এখানে মনে মনে ধরে নাও, চিত্র এখানে আঁকাইনি, যে ভাইরাস অথবা ছত্রাক আছে। তো ভাইরাস এবং ছত্রাক দ্বারা সংঘটিত রোগ কি? এখানে কি ডিপথেরিয়া হবে? না, ডিপথেরিয়া কিন্তু ভাইরাস ছত্রাক দ্বারা সংক্রমণের রোগ নয়। বসন্ত এবং হাম হচ্ছে ভাইরাস এবং ছত্রাক দ্বারা ছড়ায়। তো 2 ও 3 এখানে হচ্ছে অ্যান্সার। বসন্ত এবং হচ্ছে হাম, এই দুইটা হচ্ছে ভাইরাস জনিত রোগ। এরপর বলছে ডিএনএ কে কি বলা হয়? ডিএনএ কে কি বলা হয়? ফ্যাটি অ্যাসিড বলা হয়, নিউক্লিক অ্যাসিড বলা হয়, প্রোটিন বলা হয়, না চর্বি বলা হয়? একটা বিষয় তোমরা মনে রাখবে যে ডিএনএ কে বলা হয় হচ্ছে যে এই যে ডিএনএটা আছে এটাকে বলা হয় হচ্ছে নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, ডিএনএ কে বলা হয় কি? নিউক্লিক অ্যাসিড। সুতরাং নিউক্লিক অ্যাসিড হচ্ছে এখানে অ্যান্সার হবে। তো সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান কে? সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান হচ্ছে অ্যান্টনি ফন লিউয়েনহুক। ঠিক আছে, অ্যান্টনি ফন লিউয়েনহুক, তিনি সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান। এবার বলছে অ্যামিবার প্রজনন কি? কোষ বিভাজন, স্পোর গঠিত হয়, কুড়ি সৃষ্টি হয়। একটা জিনিস মাথায় রাখবে, অ্যামিবার প্রজননের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকারের কুড়ি সৃষ্টি হয় না। তার মানে অ্যান্সার হবে কোষ বিভাজন হয় এবং হচ্ছে স্পোর উৎপাদন হয়, অর্থাৎ 1 ও 2 হচ্ছে রাইট অ্যান্সার। এরপর দেখো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে মৃত জীবদেহ পচাতে সহযোগিতা করে, এটা সঠিক। অ্যান্টিবায়োটিক তৈরিতে ব্যবহৃত হয়, ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক তৈরিতে ব্যবহৃত হয়। এরা সাধারণতভাবে অকোষীয়। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? ব্যাকটেরিয়া কি সাধারণতভাবে অকোষীয়? না, ব্যাকটেরিয়া কিন্তু অকোষীয় না, ব্যাকটেরিয়ার মধ্যে কোষীয় কিছু উপাদান থাকে। তার মানে 3 নম্বরটা হবে না, 1 ও 2 হচ্ছে রাইট। তো এরপর দেখো দণ্ডাকার ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট হয় কি? ধনুষ্টঙ্কার, কলেরা, রক্তামশা। দণ্ডাকার ব্যাকটেরিয়া দ্বারা তৈরি হয় ধনুষ্টঙ্কার এবং হচ্ছে রক্তামশা, অর্থাৎ 1 ও 3 যেটা আছে এটা হচ্ছে রাইট অ্যান্সার। এরপর বলছে সামুদ্রিক শৈবাল থেকে কি পাওয়া যায়? সোডিয়াম লবণ। না, সামুদ্রিক শৈবাল থেকে সোডিয়াম লবণ পাওয়া যায় না। সামুদ্রিক শৈবাল যেটা আছে সেখান থেকে আয়োডিন লবণ এবং হচ্ছে পটাশিয়াম লবণ পাওয়া যায়, অর্থাৎ 2 ও 3 হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। দেখো অ্যামিবার চিত্রের প্রাণী, এখানে দেহে কি থাকে? পানি গহ্বর থাকে, খাদ্য গহ্বর থাকে, সংকোচন গহ্বর থাকে, তিনটেই থাকে। অ্যামিবার দেহে হচ্ছে পানি গহ্বর, খাদ্য গহ্বর এবং সংকোচন গহ্বর তিনটেই কিন্তু উপস্থিত। তো এই পর্যন্তই তোমাদের প্রশ্ন ছিল। আজকে 24টার মতো মোটামুটি প্রশ্ন তোমাদেরকে সলভ করে দিলাম। তো আজকের ক্লাসটি মূলত এই পর্যন্তই ছিল। কেমন লেগেছে তোমাদের কাছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ নিম্ন শ্রেণী জীব এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এমসিকিউ বা নৈবেদিক প্রশ্নগুলো ছিল সেগুলো তোমাদের মাঝে আজকে আমরা আলোচনা করলাম। তো সামনের ক্লাসে আমরা পরবর্তী যে অধ্যায় আছে সেই অধ্যায়ের আগে অধ্যায় ভিত্তিক ক্লাসটা নিব, তারপর হচ্ছে এমসিকিউ ক্লাসটা নিব। এভাবে ধারাবাহিকভাবে তোমাদের ক্লাসগুলো নিতে থাকবো। তো এখন যারা আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো, কারণ তোমাদের নিত্য নতুন ক্লাস আপডেট বিভিন্ন টাইপের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে। সুতরাং অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই অবশ্যই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।